আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসানের সাথে পিএসএল খেলতে মেহেদী হাসান মিরাজ পাকিস্তানে যাচ্ছে। 27 বছর বয়সী এই মেহেদী হাসান মিরাজ এই প্রথম বিদেশের কোনো লিগে টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে। এইবারই প্রথম মেহেদী হাসান মিরাজ বিদেশে কোনো লিগে টি-20 খেলার জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছে। মেহেদী হাসান মিরাজ সাকিবের দল পেশোয়ার লাহোর কালান্দার্সের হয়ে খেলবে। তিনি অলরেডি 4 দিনের জন্য অনুমতিপত্র পেয়েছেন এবং আজকেই রওনা দিবেন পাকিস্তানে যে পিএসএল খেলতে। যদিও বাংলাদেশ দল এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতেছে। এই সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করা অবস্থায় আরব আমিরাতের সাথে বাংলাদেশ টি-20 সিরিজ খেলতেছে। 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল, সেখানে আরো একটা ম্যাচ বেড়ে গেছে এবং 3টি টি-20 ম্যাচ হবে। এই টি-20 সিরিজে মেহেদী হাসান মিরাজ ছিল না, এই জন্য মেহেদী হাসান মিরাজকে অনুমতিপত্র দেওয়া হয়েছে এবং তিনি পাকিস্তানে যে পিএসএল খেলবে সাকিবের দলের সাথে। এই সাকিবের দলের সাথে মেহেদী হাসান যোগ দেওয়ার পরে লাহোর কালান্দার্সের অনেক লাহোর আরো শক্তিশালী হবে এবং এই লাহোর কালান্দার্স ভালোভাবে পিএসএল খেলতে পারবে এবং তাদের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী হবে। সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ একসাথে বোলিং করার পরে বোলিং লাইন আপ অনেক শক্তিশালী হবে এবং তারা বিপক্ষ দলের ব্যাটসম্যানদের অনেক শক্তিশালী পরীক্ষায় খেলতে পারবে। মেহেদী হাসান মিরাজ যদিও বাংলাদেশের টি-20 দলে অনিয়মিত, তাকে ঠিকমতো টি-20 দলের সুযোগ দেওয়া হয় না, যদিও তিনি লাস্ট বিপিএল অনেক ভালো খেলছিলেন। লাস্ট জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সাথে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এবং ঘরোয়া টি-20 লিগে অনেক ভালো পারফর্ম করেছিলেন। তবুও কেন জানি মেহেদী হাসান মিরাজকে নির্বাচকেরা টি-20 সিরিজে ঠিকমতো সুযোগ দিত না। এই মেহেদী হাসান মিরাজ এই পাকিস্তানে যে পিএসএল খেলে তিনি প্রমাণ করবেন, তার দক্ষতা প্রমাণ করবেন। তিনি যে কতগুলো টি-20 সিরিজ খেলেছে, টি-20 সিরিজের মধ্যে টোটাল তিনি প্রায় সব মিলে ঘরোয়া লিগ এবং যে কটা টি-20 খেলছে সেগুলো মানে 100+ উইকেট নিয়েছিল এবং রানও ভালো রান করেছিল। এখন পিএসএল যোগ দিয়ে সাকিবের দলের সাথে মেহেদী হাসান মিরাজ জয়েন করবেন এবং তাদের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।